চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অপেক্ষা বাড়লো, ফাইনালে ডর্টমুন্ডের অপেক্ষায় আছে কার? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। গতকালকে আসলে আমরা জানি জার্মান ক্লাব ডর্টমুন্ড ফাইনালে চলে গেছে, অন্যদিকে আরেকটা জার্মান ক্লাব তারা ফাইনালের অপেক্ষায় রয়েছে, কিন্তু তাদের কাজটা খুব কঠিন হয়ে গেছে এই মুহূর্তে। রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারাতে হবে, কারণ আগের লেগটা তারা ড্র করেছিল। এখন প্রথমে ম্যাচটা নিয়ে যদি প্রশ্নটা করি, যে এই পিএসজি তারা আসলে ঠিক কি কারণে এতবার বড় দল গড়েছে, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের মতন তারকাদেরকে তারা দলে ভেড়ায়, কিন্তু আলটিমেট যে গোলটা তাদের বরাবরই তারা বলে এসেছে, সেই চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে তারা কেন হারায়? ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানিয়ে বলছি। দেখেন জামিল, আমি কিন্তু অনেকবার বলেছি পিএসজি ফ্রেঞ্চ লিগের টপ টিম, সবচেয়ে স্ট্রঙ্গার টিম, সব ঠিক আছে, কিন্তু তাদের যে লিগটা হয় সেখানে কিন্তু কোনো কম্পিটিশনই থাকে না। কারণ তারা এমন দল গঠন করে, তারা ওয়ে অ্যাবভ থাকে অন্যান্য দলের থেকে, যে কারণে তারা কম্পিটিটিভ গেমে যখন আসে তখন তারা কিন্তু মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে। আপনি দেখেন, শুধু তো কিলিয়ান এমবাপে না, সেখানে কিন্তু নুনো মেন্ডেজের মতো প্লেয়ার আছে, ওয়ারেন জায়ার এমেরির মতো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। বাট আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে পিএসজি কিন্তু প্রতিবারই আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত এসে সামহাও বাদ পড়ে যায়, এবং একটাবারই কিন্তু তারা ফাইনালে খেলেছে। এবং অ্যাজ আ টিম পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের জন্য, আমি আবারও রিপিট করি, চ্যাম্পিয়ন্স লিগের জন্য পিএসজি কিন্তু বড় একটা দল না। আবার এদিকে আপনি দেখেন, আজকে যদি আপনি বিবিসির হেডলাইন দেখেন, যে আনএক্সপেক্টেড বরুসিয়া ডর্টমুন্ড ইন ফাইনাল, এইভাবে লেখা। কিন্তু জিনিসটা আপনি দেখেন, আমি যদি একটু অ্যানালাইটিক্যালি বলি, যে বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু যে গ্রুপে ছিল সেখানে কিন্তু পিএসজিও ছিল, এসি মিলানও ছিল, এবং ইংলিশ একটা ক্লাবও ছিল, মোস্ট প্রবাবলি ম্যান ইউনাইটেড। সেখানে কেউ কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডকে মনেই করে নাই যে সেকেন্ড রাউন্ডে উঠবে। তারা কিন্তু টপ হয়েছে গ্রুপে। তারপরে কিন্তু তারা পিএসভি আইডেনহোভেনের মতো টিম, হল্যান্ডের, তাদের হারিয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে, এবং আপনার পিএসজি কে হারিয়েছে। তো সুতরাং এটা আমার কাছে মনে হয় না বিবিসির যে হেডিং এটা কারেক্ট। আর সেকেন্ড, কালকে যেটা হয়েছে, অবশ্যই পিএসজির ব্যাড লাকও ছিল, কারণ তারা 70% বল পজিশন ছিল, 12টা কর্নার পেয়েছে, তার এগেনস্টে মাত্র 4টা কর্নার পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। আর একটা খেলায় যদি 5 থেকে 6 বার শুধু বারেই বল লাগে, যেমন আপনি যদি দেখেন কিলিয়ান এমবাপের একটা শট, কিলিয়ান এমবাপেকে কিন্তু অবশ্য কালকে একদম আটকে রেখেছিল ম্যাট হুমেলস, এবং তারা যে ডিফেন্সিভ গেমটা দিয়েছে এক্সিলেন্ট। এবং যেটা হয়েছে, আপনার 5-5টা শট কিন্তু বারে লেগে ফেরত এসেছে, দ্যাট ইজ আপনার ব্যাড লাক ছাড়া আমি জানি না আর কি বলবো। নিঃসন্দেহে, কিন্তু আপনি বারবারই যে কথাটা বলেন যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে বড় দল হতে হবে, লিগেসি, ঐতিহ্য, এই বিষয়গুলো সামনে চলে আসে যখন চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার প্রশ্নটা সামনে আসে। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডকে আপনি কোন দিক থেকে সেইখানে এগিয়ে রাখবেন? কারণ তাদের লিগের সময়টা ভালো যাচ্ছে না এই মৌসুমে। এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে সর্বশেষ 2013 সালে, এবং এর আগে 1997 সালে তারা সর্বশেষ এই ইউরোপিয়ান আসরে, সর্বোচ্চ ইউরোপিয়ান আসরে শিরোপা জয়ের তাদের রেকর্ড রয়েছে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে আসলে তারা বড় কোনো নাম কখনোই নয়। সেই জায়গা থেকে তাদেরকেও পিএসজি হারানোর সুযোগই যদি বলি আমি একটা, সেই সুযোগটা তারা লুফে নিতে পারলো না। সেটা কি শুধুমাত্রই তাদের লিগেসির কারণে, নাকি দুর্ভাগ্যের কারণে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আমি বলি, দেখেন, আমি যদি দুইটা টিমকে কম্পেয়ার করি, শুধু দুইটা, আমি রিয়াল মাদ্রিদের সাথে কম্পেয়ার করব পরে। দুটা টিমের সাথে যদি কম্পেয়ার করি, পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড, বরুসিয়া ডর্টমুন্ড তো তাও একবার চ্যাম্পিয়ন হয়েছে। পিএসজি কে আমরা এই কিছু বছর আগের থেকে কিন্তু পিএসজির নাম ওইভাবে শোনা যাচ্ছে। আগে কিন্তু ফ্রেঞ্চ লিগের টপ টিম ছিল অলিম্পিক মার্সেই, তারপরে ছিল লিয়ন, এরপরে কিন্তু পিএসজি ছিল। ওরা কিন্তু থার্ড ফোর্থের দিকে ঘোরাফেরা করতো। কিন্তু এই যে কথাটা আমি বললাম, যে আপনার মিডল ইস্টের যখন ওনার পিএসজি কে টেক ওভার করে, তখন সে টাকার বিনিময়ে কিন্তু প্লেয়ার তারা নিয়ে এসছে অনেক বড় বড়, সে আর নামগুলো তো আপনি বললেনই।
কিন্তু তাদের যে প্লেয়ার তৈরি করার যে ইস্যুস সেগুলো কিন্তু ওদের নেই। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে কথাটা এই মাত্র বললেন, দুর্ভাগ্য প্লাস এক্সপেরিয়েন্স দুটো মিলেই কিন্তু গতকালকে পিএসজি হেরেছে। এবং এই কিলিয়ান এমবাপেও যখন চলে যাবে, এবং এটা ফর শিওর, আমি যতটুকু তথ্য রাখি 98% শিওর উনি রিয়াল মাদ্রিদে চলে যাবে। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আর এমবাপের হলো না, এটাই দুঃখজনক। এখন আপনি আসেন, যদি কেন আমি বারবার বড়, আপনি যদি রিয়াল মাদ্রিদকে দেখেন, আপনারাই বললেন এবার ফাইনালে উঠলে 18 বার, আনবিলিভেবল একটা রেকর্ড। আমার মনে হয় রেকর্ড, আমার মনে হয় আর কি, যে কেউ ছুতে পারবে বা ধরতে পারবে। কারণ আমাকে যদি আপনি অন্যরা বলেন, কেউ আসলে ধারে কাছেও নেই রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ডের দিক থেকে। কিন্তু একটা কথা যেটা আপনি বললেন আনোয়ার ইকবাল মিতু, যে পিএসজি যেটা করেছে, তারা বড় বড় প্লেয়ার তৈরি হওয়া, অন্যদের তৈরি করা প্লেয়ার তারা মোটা টাকা দিয়ে কিনে এনেছে। কিন্তু আমি যদি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্য করতে যাই, বার্সেলোনা তাদের লা মেসিয়া যে একাডেমি রয়েছে সেখানে প্রতিনিয়ত নতুন নতুন প্লেয়ার তৈরি করছে, এবং তারা বিভিন্ন ক্লাবে, শুধুমাত্র নিজেদের বার্সেলোনা ক্লাবে নয়, বিভিন্ন বড় বড় ইউরোপিয়ান ক্লাবগুলোতে পুশ করে। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি, তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যান ইউনাইটেড থেকে কিনে এনেছিল। তারা অন্য যারা বড় বড় তারকা রয়েছে তাদের বেশিরভাগই রিয়াল মাদ্রিদের তৈরি নয়। সেক্ষেত্রে এই লিগেসি তারা কিভাবে তৈরি করলো যে এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তারা জিতেছে এবং আনবিটেবল পজিশনে নিয়ে গেছে তারা ইউরোপিয়ান টপ লিগে? একটা কথা বলি, আপনি দেখেন পিএসজি এবং রিয়াল মাদ্রিদের আপনার কনস্ট্রাকশন বা কনস্ট্রাকচার একরকম না। আপনি ঠিক বলেছেন, তারা রোনাল্ডোকে কিনে নিয়েছে, কিন্তু সার্জিও রামোস কোথাকার প্লেয়ার? সার্জিও রামোস কিন্তু আপনার রিয়াল মাদ্রিদের একদম একাডেমির প্লেয়ার। আপনি বলতে পারেন ইয়েস, বার্সেলোনা মোর প্লেয়ার তৈরি করে রাদার দেন রিয়াল মাদ্রিদ, কারণ তাদের ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস রয়ে গেছে। কিন্তু বার্সেলোনার, আপনি যদি 4টা বছর আগে যান, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের আপনার দ্বৈরথ কিন্তু 19-20। আপনি চ্যাম্পিয়ন্স লিগের ইস্যুটা একটু সরিয়ে রাখেন, বাট লিগে যখন আপনি যাবেন, বা আপনার ওদের ফেডারেশন কাপ যেটা, মানে ব্যালন ডি অর যেটা, আর সরি আপনার ওদের যে এই কাপ ফাইনাল গুলো হয়, সেখানেও কিন্তু আপনার বার্সেলোনা কিন্তু আগানো আপনার রিয়াল মাদ্রিদ থেকে। তো ওই জিনিসটাই সবসময় যে আপনার মানে কারেক্ট হবে তা না, বাট আপনার হারের পরে একটা মানুষ মানে কিভাবে বুঝাবো যে তারা হারলো কেন? এই যে বললাম, দুর্ভাগ্য এবং এক্সপেরিয়েন্স বোথ মিলিয়েই কিন্তু কালকে আপনার পিএসজির এই হার। এবং দুটো বিষয় রয়েছে আসলে, সবকিছু মিলিয়েই আসলে বিষয়টা দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলতে চাই, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ আজকে লড়বে আজকে রাতে, এবং সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদকে আপার হ্যান্ডে ধরা হচ্ছে কারণ এটা তাদের ঘরের মাঠ। অন্যদিকে বায়ার্ন মিউনিখও তো চ্যাম্পিয়ন্স লিগে একটা বড় শক্তি। সেই জায়গা থেকে যদি জার্মান লিগেসির কথা চিন্তা করি, এই ধরনের টুর্নামেন্টগুলোতে জার্মান ফুটবলের একটা অন্যতম আকর্ষণ থাকে, সেটা কি রিয়াল মাদ্রিদের এগেনস্টে কার্যকর হতে পারবে কিনা? আগের ম্যাচটাতে তো আমরা দেখেছি ড্র হয়েছে। আচ্ছা, আমি বলি, এখানে দেখেন, রিয়াল মাদ্রিদ সম্বন্ধে কিছু বলতে গেলে আপনার ভয় নিয়েই কথা বলতে হবে, কারণ এমন যাদের রেকর্ড, তাদেরকে তাদের মাঠে হারানো কিন্তু ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে গতকালকে একটা জার্মান দল জিতেছে, যারা কিন্তু এবার দুইবারই আপনার বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে। এখন বায়ার্ন মিউনিখের একটা আপনার এক্সট্রা ইন্সপিরেশনাল কাজ করবে, যে যেহেতু বুরুসিয়া ডর্টমন্ড ফাইনালে গেছে, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আর আরেকটা ইস্যু বলে দিচ্ছি, যেহেতু রিয়াল ইজ আনপ্যারালাল, মানে 14 বার চ্যাম্পিয়ন হয়েছে, এরপরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 6 বার লিভারপুল, তারপরেই কিন্তু বায়ার্ন 5 বার। তো সুতরাং ওইভাবেই হিস্ট্রি দেখতে গেলে বায়ার্নও ছোট দল না। বাট যদি আমার হাঞ্চ বলি, আমার যেটা আমার ব্যক্তিগত মতামত, এখানে কিন্তু সবাই বলে রাখবে যে রিয়ালই জিতবে বা ফাইনালে যাবে, হুইচ ইজ আপনার 80% হবে। বাট আমার কিন্তু একটু ডাউট আছে। আজকে আমি মনে হয় যে অল জার্মান ফাইনাল দেখার একটা স্কোপ আমাদের হবে, বড় ধরনের স্কোপই রয়েছে, কারণ দলটার নাম বায়ার্ন মিউনিখ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রিয়াল মাদ্রিদ আজকে যে অবস্থানে রয়েছে, গেল কয়েক বছরে আমরা দেখেছি তারা কদিন আগে লা লিগা জিতলো, এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং এই চাংটা সময়ের এই চাংটার ভেতরে তাদের কোনো বিশেষ স্ট্রাইকার, একদম কোর স্ট্রাইকার যেটাকে বলে, সেটা ছাড়াই তারা একের পর এক জিতে চলেছে। এখানে আসলে কার্লো আনচেলোত্তির ট্যাকটিক্সের প্রশংসা করবেন, নাকি রহস্যটা অন্য কোনো জায়গায় রয়েছে, অন্য কোনো শক্তির ব্যাপারে ডিল করতে হবে বায়ার্ন মিউনিখকে? দেখেন, যে কোনো আপনার স্পোর্টস হোক, মানে যেগুলো দলগত আর কি, ফুটবল আর ক্রিকেট বা বাস্কেটবল,
আপনি যখন প্লেয়ার, যে কোচ থাকে বা ম্যানেজার থাকে বা টিমের যারা অফিসিয়ালস থাকে, তারা যদি প্লেয়ারদের জেলিংটা ঠিক মতো করে দেয় না, মানে প্লেয়ারদের মধ্যে যখন আপনার একটা মানে সহমর্মিতা, ব্রাদারলি ভাব থাকে, এবং যখন তারা হার্ট দিয়ে খেলাটা খেলে, ব্রেন দিয়ে যখন না খেলে, তখনই কিন্তু খেলাটা আপনার ভালো হয়। এবং আমি যেটা মনে করি যে অ্যানচেলত্তি এমন একজন কোচ, উনি আপনার ফাইনালেও মানে মানে যাবেন বা লিগ চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য বলছি না, ওয়ার্ল্ডের কিছু কোচ আছে তার মধ্যে অ্যানচেলত্তি অন্যতম। যেমন পেপ গার্ডিওলাকে যদি বলেন, উনিও কিন্তু প্লেয়ার বেছে বেছে এনে খেলায়। ম্যানচেস্টার সিটিও কিন্তু তেমন প্লেয়ার তৈরি করে না। ইয়র্গেন ক্লপের কথা বলতেই হবে, হোসে মরিনিওর কথা বলতেই হবে। দিজ আর দ্য টপ কোচ আমাদের, যা মানে যেগুলো অ্যাভেলেবেল কোচ এখন আছেন মানে ওয়ার্ল্ডে। তো এইসব কোচের আন্ডারে যখন একটা টিম থাকে, তখন কিন্তু ওই জেলিং আপনার ভালো হয় এবং তাদের টিমই কিন্তু ভালো করে সাধারণত। এবং সেজন্যই বলি, দুইটা টিমও যখন আপনি যখন কথার কথা, আগে যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হতো, কে জিতবে কে হারবে এটা বলাটা ভেরি ডিফিকাল্ট ছিল এক সময়। যে আমরা বলতেই পারতাম না, তখন ছিল 19-20। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে 19-20, বাট ইদানিং কালে বার্সেলোনার যেহেতু ফিনান্সিয়াল ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণে তারা আসলে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। রিয়াল মাদ্রিদ আসলে সেইভাবে রোনালদো চলে যাওয়ার পরে ওইভাবে ওরকম কোনো তারকা তো হঠাৎ করে পাওয়া সম্ভব নয়, কিন্তু আলটিমেটলি তাদের যে গোলগুলো, যে অর্জনগুলো তারা কিন্তু একটার পর একটা পেয়েই যাচ্ছে। আমরা আসলে দেখতে চাই যে কেমন জমজমাট খেলাটা হয়, এবং সময় যেহেতু একেবারে শেষ পর্যায়ে, সেহেতু আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আনোয়ারুল ইকবাল মিতু অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম গতকালকে পিএসজির সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের খেলা এবং আজকে যে খেলাটা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ বিগ ম্যাচ, সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। বিস্তারিত চলছে খেলা যোগ, ফিরছি একটু পরেই। একাত্তরের সাথেই থাকুন।